नमस्कार আমি डॉक्टर पान्नालाल राय ভেটেরিনারি অফিসার লাভ অ্যান্ড কেয়ার ফর অ্যানিমালস আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে আমি অনেক কৃতজ্ঞতা জানাই প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক ঠাকুরপুর মহেশতলা ব্লক দক্ষিণ 24 পরগনা তথা প্রাণী সম্পদ বিকাশ বিভাগকে যে ওনারা আমরা যে স্ট্রিট ডগের মধ্যে কাজ করছি স্ট্রিট ডগ রাস্তার অসুস্থ কুকুর এবং অজানা আননোন হিস্ট্রি কুকুরকে আমরা তুলে নিয়ে এসে এখানে ট্রিটমেন্ট করছি তাদের সহযোগিতা ওনারা হাত বাড়িয়েছেন ওয়ার্ল্ড র্যাবিস ডে সম্পর্কে ওনারা যে সচেতনতা শিবির কাম প্রাণী স্বাস্থ্য শিবির উইথ অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনেশন তারা এসছেন এতে আমরা নিশ্চয়ই কৃতজ্ঞ এবং এটা এলাকাবাসী ঠাকুরপুর মহেশতলা ব্লকে আশুতি গ্রাম পঞ্চায়েত আশুতি 2 গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এরিয়া অন্তর্গত গ্রাম এটি এই গ্রামে নিশ্চয়ই এটি উপকারে লাগবে এবং আমরা আশা করব আগামী দিনে আরও পূর্ব নির্ধারিত যদি এটা কর্মসূচি হয় তাহলে আরও বৃহৎ অংশের লোককে এখানে সামিল করতে আমাদের এই র্যাবিস জলাতঙ্ক এটা একটা জুনোটিক ডিজিজ আমরা জানি আমরা যে কুকুর নিয়ে কাজ করি তাতে মাঝে মধ্যেই গত 2-3 মাসের মধ্যেই আমাদের অনেক প্যারাভেট বন্ধুদের অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন নিতে হয়েছে ডগ বাইটের জন্য এবং আননোন হিস্ট্রি থাকার জন্য তা অনেক প্রিকশনারি মেজার নিতে হবে কিন্তু যেহেতু এখানে ইনকিউবেশন পিরিয়ড বলা হচ্ছে 0 days to 20 years 0 days to 20 মানে যেদিন কুকুর কামড়াবে সেই দিন থেকে 20 বছরের মধ্যে যে কোনো সময় রোগ নাকি হতে পারে এবং আগে ছিল যে অ্যারোজাল ইনফেকশন হতো না এখন যে অ্যারোজাল ইনফেকশনও হতে পারে সুতরাং র্যাবিস হয়ে গেলে যেখানে কোনো ব্যবস্থা নেই সেখানে আমাদেরকে অতি অবশ্যই ভ্যাকসিন নিতে হবে এটা গ্রামে অনেকেই কুকুরকে যত্ন করে ভাত দেয় খাবার দেয় কিন্তু কুকুরকে যে র্যাবিস ভ্যাকসিন করাতে হবে এটা কিন্তু মানে অধিকাংশ লোকের মধ্যে এই সচেতনতা নেই এই সচেতনতা প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক যিনি আছেন ঠাকুরপুর মহেশতলা ব্লকের এখানকার যে 4টি গ্রাম পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি সেই এলাকাতে উনি নিরন্তর কাজ করে চলেছেন তার জন্য আমরা ধন্যবাদ এবং আমরাও সহযোগিতার হাত ওনাকে বাড়িয়ে দেবো এবং আমাদের যতটুকু দরকার মানে এই এনজিওর যতটুকু সাহায্যের দরকার আমরা বাড়িয়ে দিতে বদ্ধপরিকর আপনারা আসুন এবং আমরা আমাদের যে মূল কর্মসূচি আজকে ভ্যাকসিনেশন প্রোগ্রাম সেই ভ্যাকসিনেশন প্রোগ্রাম আমরা শুরু করি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি